দর্শক মণ্ডলী, পর্দায় এক ভয়াবহ ঘূর্ণিঝড়ের দৃশ্য দেখলেন। ঝড়ের সঙ্গে ভয়ঙ্কর সামুদ্রিক জলোচ্ছ্বাস মিলে এই ভোলা জেলায় যে ধ্বংসযজ্ঞ হয়েছিল তা পৃথিবীর ইতিহাসে বিরল। আজ থেকে ৫৫ বছর আগে ১৯৭০ সালের ১২ই নভেম্বর স্মরণকালের সেই ভয়াবহ ঘূর্ণিঝড়কে বিশ্ব আবহাওয়া দপ্তর পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় হিসেবে উল্লেখ করেন। বিবিসির দেয়া তথ্য অনুযায়ী এদিন ২২ থেকে ৩৩ ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস হয়। ধারণা করা হয় এই ঝড়ে ৩ থেকে ৫ লক্ষ মানুষের মৃত্যু হয়। স্বজন হারানো সেই বিভীষিকাময় দিনটির কথা মনে এলেই আঁতকে ওঠেন অনেকেই। দর্শক মণ্ডলী, আমরা এসেছি ভোলা জেলার দৌলত খান উপজেলার দক্ষিণ চর লামছিপাতা গ্রামে। কথা বলবো সেই ভয়াবহ ঘূর্ণিঝড়ে স্বজন হারানো একজন প্রত্যক্ষদর্শী জনাব আব্দুল মান্নান শিকদারের সঙ্গে। জনাব শিকদার, সেই সময় আপনার বয়স কত ছিল? বয়স 19-এর মতো ছিল। আপনার পরিবারে কে কে আছেন? এই 3 ভাই ওরা আছে, আর কেউ নাই, ব্যাগ মরে আছে। তো কি ঘটেছিল সেদিন? ঘটেছে সেদিনকে বৃহস্পতিবার দিন আছে। হ্যাঁ, বৃহস্পতিবার দিন আমরা ব্যানের সকালে এই কোনাতর বাতাসটা উঠছে, পূর্ব দিক থেকে বাতাস এসেছে। বাতাস আছে। আচ্ছা, মা ওই ব্যানের আজকে আমরা সালোর ভাগ করতে আছে। আচ্ছা, মানে তখন কি রোজার সময় ছিল? রোজা। মা হলো যে উত্তর দিকে শিক্ষা পাকা দিতে আছে। তখনই মা আমার ভাইয়েরও জায়গায় আমারও জায়গায় দুশোরা ওরও হুইয়া দিছ মাইসে দিয়ে হইসি করে তই লাভ পাই উঠছি। পুকুরে জান দিয়া পানি যাই স্রোত না স্রোত এইভাবে পড়তে আছে স্রোত পুকুরের মধ্যে। যে আমরা ঘরও আইতে যে আমার পানি অনেক দূরে পুকুর পর্যন্ত। যে তারপর তখন আমার ভাই গেলো যে এটা সৌরে থামা দেবে না, ঘর থেকে বেরিয়ে গেল। ঘরে তোর বাইরে আমরা উঠলাম চালের উপরে। আচ্ছা, একদম ধরে চালে উঠেছি। যখন চালে উঠছি উঠে আমার মায় আমার ভাইকে ছোট ভাই আমার কোলো আর ওকে বেড়ে আমি ধরিয়া রাখছি। আর মা? মায় আমার পাশে বহনো, ওই আমার ভাইও বহনো, ওই আমার ভাই যে আমার মাথা রগা ওয়ে বহনো, মানে ওই চালের উপরে বসে। চলের উপর বসে। আমার ভাইও আমার মারে ধরিয়া রাখছে, আমার ছোট গায়ে। আচ্ছা, আমার ভাইও পাশে বহনো। যখন বড় একটা ঢেউ হইল উঁচু হইয়া আমার বাইরে লইয়া গেল স্রোতে নিয়ে গেল। যে এদিকে বাজার তখন এদিকে তখন আমার মারে কই মা বা দিদি লইয়া গেছি গো। তখন আমার ভাই কয় আমি তো আইসি তোরা সাল 70টা ধরে রইস। পরে লাস্টে আর একটা ঢেউ হইলো উঁচু হইয়া, ঢেউ হইয়া সালে তোর বাড়ি দিয়া সাড়ে কেমনে লইয়া যার করতে। আপনি আপনার ভাইকে ছেড়ে দিলেন? ভাইটাই কে কামড়ে গেছি অনেক করতে না। পুকুর একটা বাড়ি আছে, সেই বাড়িতে একটা গাছ হলে আমার দিল বাড়ি। যখন বাড়ি দিছে তখন গাছটা আমি এভাবে ফাঁসা করিয়া ধরিয়া লেছি। পরে দিয়ে যে একটা ওগলা আছে, ওগলা চিনেন? ওগলা, এই ওগলা আমার বাড়ি একটা ভাসিয়ে যায় দলা ওগলা থাবার দিয়ে। এটা বেশি ভর দেয় না, কিন্তু কোনো রকম ধরে রেখেছে, ধরে রাখছি। এই ওগলাটা লইয়া উঠলাম গাছে উঠে পিছিয়ে তো ওগলাটা এবার মোর দিয়ে আনিয়া এবারে মাথা দিয়ে গুরু দিয়া একটা ঠালি এবার করলাম আমি এভাবে দিয়ে রেখেছি। তখন লাস্টে আমার অনুমান একটা 4টা বাজে কি 3:30 বাজে বাতাসে এই কোনা ধরে বোম গিয়া গেল এই কোনা, ওই বাতাসে গাছ ওগলে ঘুরিয়ে গেছে। ওগলা লিয়া আমি একদম সরিয়ে গেছি। সরা যাওয়ার পরে কদ্দুরা গেছি মতো রই আপনার কাঠ গাছও ছিল, সৃষ্টি গাছের আপনাকে সৃষ্টি গাছ। এর যে নদী সেটাতে যত ঘর দিয়ে আইছে এক জায়গায় জমা হয়েছে, এগুলি ওটা বাজার ঠেকিয়ে আর উঁচু হয়েছে। তখন ওটার উপর ওগুলো বেয়া বিছেছি একটু বেছে আর একটু উঠে যা মরে দিয়া আমি এটা হুয়ে দিছি। রোদ উঠিয়েছি রাইতে হয়েছে, রোদ আমার সামকা রোদ উঠছে। ওটার ঘরে অলরেডি মাসে আটে এই দুটা পানি বাগান আছে, বাগানের ভিতরে গেলাম দেখি কেউ কাপড় বেছে মরিয়া ঢলতে আছে গাছের লাগে, কেউ চুলের লাগে বেড়ে গাছের লাগে ঢুকতে আছে, কেউ ভাইসে যাইতে আছে, গরু মারা, ছাগল মারা, মুরগা মারা, ভেড়া মারা সব ভাইসে যাইতে আছে। আইলাম বাজারও আইতে মাইসে ডাল চাউল মরিচ ঝোলে সব রোদ দিতে আছে। দেখে পরে আমার চা উগা আর আমার দাদা উগা আইয়া তোর ফাইলাম পাইয়া ধরে ধরে ওরা যে কানে যাবো কেউ নাই। তারা আমার কইলো না তোকে ব্যাগ আছে, আমার বুঝতে আর কি এই আছি বাড়িতে দিয়ে অনেক কেউ নাই। ওখানে এখন জীবিত কে কে ছিল? 70 বোনে মারা গেছে 4 গা, ভাই 2 গা, মায় আর বোন উগা। বাবা তোরা না থাকলে আমি জীবন নিজে দিতাম। আপনারা কি এই ঘূর্ণিঝড়ের কোনো সতর্ক সংকেত পান? দর্শক মন্ডলী, আসলে সেই দুঃসহ ও সর্বনাশা ঘূর্ণিঝড়ের অভিজ্ঞতা প্রত্যক্ষদর্শী ছাড়া কারো পক্ষেই বর্ণনা করা সম্ভব নয়। আমরা সর্বান্তকরণে কামনা করি বাংলাদেশের কোনো অঞ্চলেরই কোনো জনগোষ্ঠীকেই যেন এমন মর্মান্তিক অভিজ্ঞতার সম্মুখীন হতে না হয়। আমরা আপনার দীর্ঘায়ু কামনা করছি। আর ইত্যাদি অনুষ্ঠানের মাধ্যমে এবং কেয়া কসমেটিক্সের পক্ষ থেকে আপনার জন্য সামান্য শুভেচ্ছা উপহার, এই গিফট বক্স এবং এই 2টি পোশাক। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।